অনির্দিষ্ট সমাকল ক্লাস 12 পার্ট 2। তো আগের পার্টে এই চ্যাপ্টারের আমরা বেসিক কনসেপ্ট, কিছু সূত্র এবং কিছু অঙ্ক করছিলাম। তো আজকেও কিন্তু আমরা এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো কিন্তু শুরু করব। ঠিক আছে? পেজ বের করবে হচ্ছে 158 পেজ। 58 পেজের এই যে বর্ণনামূলক প্রশ্নগুলি আমি শুরু করব। তো কি বলছে উপরে দেখো, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করো। তো আমরা থার্ড সেমিস্টারে কিন্তু কোনো একটা অপেক্ষকের x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করা শিখেছিলাম। তো এখানে কিন্তু x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করা শিখব। ঠিক আছে? তো এখানে দেখো অপেক্ষকটা কি দেওয়া আছে বা f ফাংশনটা কি দেওয়া আছে, 12x² - 7x - 10 বাই হচ্ছে 3x + 2। এই যে অপেক্ষকটা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন বা সমাকল তোমাকে নির্ণয় করতে বলছে। তো এই ফাংশনটা লিখে নেব এবং ইন্টিগ্রেশন সাইন দেব। ঠিক আছে? 4 নম্বর কোশ্চেনটা। তো ইন্টিগ্রেশন কার বের করতে বলছে, আমি আই দিলাম ইন্টিগ্রেশন 12x² - 7x - 10 বাই হচ্ছে 3x + 2 আর এখানে হচ্ছে dx। এই যে ফাংশনটার ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন সিম্বল দেব, সাইন দেব। আর এখানে যেহেতু ফাংশনটা x এর সেজন্য ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন কি দেব, dx। তো এটা তো আমরা ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করতে পারবো না, সেজন্য কি করব, ফ্যাক্টরাইজ করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। ঠিক আছে? এখানটা মিডল টার্ম ফ্যাক্টর কি করে বুঝবো মিডল টার্ম ফ্যাক্টর? দেখো এখানে x এর মানে ঘাত কত, 2, তারপরে দেখো 1 কমছে, তারপরে কিন্তু আরো কমছে। তো এইবার এরকম যদি থাকে তাহলে মিডল টার্ম ফ্যাক্টর হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই টাইপের অঙ্কগুলো মিডল টার্ম ফ্যাক্টরাইজ দিয়ে করতে হবে। তো এখানে যদি আমি মিডল টার্ম দিয়ে করি তাহলে কি হবে দেখো তো, এই দুইটা গুণ করব, 12 আর 10 গুণ করলে 120। তাহলে কোন দুইটা সংখ্যার গুণফল 120 নেব এবং তাদের বিয়োগফল আবার কি 7 হবে। তাহলে এখানে দেখো 15 আর 8 যদি নাও না, তার মানে 15x মাইনাস দেবো আর হচ্ছে 8x প্লাস দেবো, এই দুইটা গুণ করলে 120 আর দেখো বিয়োগফল কিন্তু 7 হচ্ছে। -10 মিডল টার্ম ফ্যাক্টর করলাম, নিচে হচ্ছে 3x + 2 আর এদিকে হচ্ছে dx। ঠিক আছে? তো এই যে প্রথম দুইটার থেকে কি কমন যায়, প্রথম দুইটার থেকে 3 কমন যায় বা 3x ও একটা যায়। তাহলে পড়ে থাকবে এখানে 4x - 5 আর এই দুইটার থেকে কমন যায় হচ্ছে 2। তাহলে এখানে পড়ে থাকবে 4x - 5 আর নিচে থাকবে হচ্ছে 3x + 2, এখানে হচ্ছে dx। তাহলে উপরে দেখো কমন কি যায়, উপরে কমন যাবে হচ্ছে 4x - 5 আর এখানে থাকবে হচ্ছে 3x + 2, নিচে হচ্ছে 3x + 2, পাশে dx। তাহলে 3x + 2 3x + 2 কেটে গেল। এবার 4x - 5 কে যদি ইন্টিগ্রেশন করো, 4 তো কনস্ট্যান্ট, x এর ইন্টিগ্রেশন কি হয় x²/2, 5 হলো কনস্ট্যান্ট বের হলো আর কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হয় x আর পাশে কিন্তু যোগ আকারে c দিতে হবে। এখানে লিখতে হবে c হলো একটা সমাকল ধ্রুবক। সমাকল ধ্রুবক। এটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এটা যদি মনে করো একটু ক্যালকুলেশন করো তাহলে এখানে 2 দিয়ে কাটবে। 2 দুগুণ 4, তাহলে 2x² - 5x + c। এটাই কিন্তু এই ইন্টিগ্রেশনের রেজাল্ট। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, x³ - 6x - 9 বাই হচ্ছে x - 3, x এর সাপেক্ষে এই অপেক্ষকটা ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে। তো ইন্টিগ্রেশন দেব, ইন্টিগ্রেশন i দিলাম x³ - 6x - 9 বাই হচ্ছে x - 3। এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরে করা যাবে না। কারণ দেখো x এর ঘাত বা পাওয়ার 3 থেকে কত চলে গেছে, 1 এ চলে গেছে। তাহলে এখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করা যাবে না এই অঙ্কটা। ঠিক আছে? তাহলে কিভাবে করব, জিরো ফ্যাক্টর ফ্যাক্টরাইজ করব। এই পদ্ধতিটা শিখে নাও। এই যে উপরের টার্মটা জিরো ফ্যাক্টর দিয়ে করব। হ্যাঁ, উপরের যে টার্মটা মানে x³ - 6x - 9, এই টার্মটা x এর কোন এমন ভ্যালু বসাবো যে ভ্যালুর জন্য উপরের টার্মটা কত আসে বলতো, 0। তাহলে x এর এমন ভ্যালু খুঁজবো, x এর এমন ভ্যালু খুঁজবো যাতে করে এই যে বাম পক্ষে বসানোর পর ডান পক্ষ কত আসে, 0 আসে। তো দেখবে x এর এক এক করে ভ্যালু বসাবে। তো দেখবে x এর ভ্যালু যদি আমি 3 বসাই তাহলে কি আসবে বলতো, x এর ভ্যালু 3 বসালে x³ তো তার মানে 3³ - 6 * 3 - 9, তাহলে কত আসবে এখানে 27, 18 আর হচ্ছে 9। তাহলে দেখবে x এর ভ্যালু যদি 3 বসাও তাহলে বাম পক্ষে এদিকে বসালে ডান পক্ষ কত আসবে, 0 আসবে। তাহলে যে ভ্যালুটা এই যে উপরে বাম পক্ষে এটা বসানোর পর 0 আসলো, সেই ভ্যালুটাকে কাজে লাগাবে। কিভাবে কাজে লাগাবে? দেখো এই ভ্যালুটা মানে x এর ভ্যালু 3, যদি আমি 3 টাকে এদিকে নিয়ে আসি তাহলে এদিকে কি হবে, x - 3 = 0। তো x এর ভ্যালু 3 এর জন্য উপরে বাম পক্ষে বসালে 0 আসে। তাহলে x - 3 এই টার্মটাকে কাজে লাগাবে। কয়বার লিখবে বলতো, x - 3 3 বার লিখবে। কেন 3 বার লিখবে? কারণ x এর এখানে ঘাত, বা পাওয়ার সর্বোচ্চ কত আছে, 3। এই যে ভ্যালুটা x এর ভ্যালু 3, এই ভ্যালুটা এদিকে নিয়ে আসার পর এরকম করে ফাঁকা ফাঁকা দিয়ে 3 বার লিখবে আর নিচে যা আছে তাই লিখবে। এবার আমি মাঝখানে একটা লাইন এখানে ক্যালকুলেশন করব। ভালো করে বুঝবে এই ক্যালকুলেশনটা। x - 3 এখানে লিখলাম। যে ভ্যালুর জন্য আবারও বলছি, যে ভ্যালুর জন্য বাম পক্ষে 0 আসবে সেই ভ্যালুটা সমান সমান এদিকে নিয়ে আসবে এবং এই ভ্যালুটা কয়বার ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে, 3 বার লিখবে। কেন 3 বার লিখবে? কারণ x এর যে ঘাত সেটা কিন্তু সর্বোচ্চ 3, সেজন্য 3 বার লিখলাম। এবার দ্বিতীয় কাজ হলো এখানে এই ভ্যালুটার সাথে কত আমি গুণ করব যাতে করে প্রথম ভ্যালুটা আসে। তাহলে দেখো আমি যদি এখানে x² দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে এই লাইনটা কত আসবে দেখো, x³ - 3x², x³ - 3x² আসবে। এবার 3x² এর উপরে তো রেজাল্টে নেই। তাহলে এই যে টার্মটা, এই টার্মটাকে সরাতে হবে। তাহলে এই যে টার্মটার সাথে বা এই রাশিটার সাথে আমি কত গুণ করব যাতে করে 3x² টা উঠে যায়। তাহলে দেখবে +3x দিয়ে গুণ করব। +3x দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো, +3x² - 9x পাবো। ঠিক আছে? +3x² - 9x পাবো। কিন্তু আমাদের যে রেজাল্টটায় কত থাকা উচিত, -6x, কিন্তু আসছে কত, -9x। তাহলে আমাদের +3x একটা লাগবে। সেজন্য +3x লাগবে জন্য আমি এই টার্মটার সাথে কত গুণ করলাম, 3 গুণ করলাম। তাহলে 3 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হবে, 3x - 9 আর পাশে আমরা লিখে দেব dx। তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে গেলাম কিন্তু। ঠিক আছে? তাহলে দেখো উপরে যদি তুমি কাটাকুটি করো তাহলে উপরে কিন্তু এই লাইনটাই পাবে। তাহলে এটা সুবিধা কি হলো, এই যে আমরা 3 নাম্বার লাইনটা করে কি সুবিধা পেলাম, দেখবে x - 3 উপর থেকে কমন যায়। তাহলে পড়ে থাকবে কি এখানে x² + 3x + 3 আর নিচে হচ্ছে x - 3 পড়ে থাকবে, পাশে হচ্ছে dx গুণ। তাহলে x - 3 কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে, ইন্টিগ্রেশন x² + 3x + 3 আর পাশে হচ্ছে dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, x³/3 + 3x² 2 + 3x + c। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে? আরেকটা এরকম টাইপ করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, x³ মাইনাস সরি x6 - 1 বাই হচ্ছে x - 1। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, ইন্টিগ্রেশনটা লিখে নিই এখানে, ইন্টিগ্রেশন x6 - 1 বাই হচ্ছে x - 1। তাহলে আগেরটার মতো দেখো এখানে তোমরা কি বসানোর চেষ্টা করবে, x³ - 1 আছে তো, সরি x6 - 1 আছে। তাহলে x এর আমি কোন ভ্যালু বসাবো যাতে করে উপরের এই টার্মটা বাম পক্ষে বসাই, ডান পক্ষ 0 আসে। তাহলে দেখবে x এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু বাম পক্ষে এখানে বসানোর পর
ডান পক্ষ 0 আসে। কিন্তু দেখবে x এর ভ্যালু -1 বসালেও কিন্তু এটা বাম পক্ষে বসালে কি ডান পক্ষ 0 আসে। কিন্তু আমরা x এর ভ্যালু -1 বসাবো না। কারণ আছে, কারণ হচ্ছে আমাদের নিচের টার্মটা না তুলতে হবে। সেই কারণে x এর ভ্যালু আমরা -1 না বসায় +1 বসাবো। তো এখানে দেখো x এর এই ভ্যালুটা জন্য যদি বাম পক্ষে এখানে বসানোর পর ডান পক্ষ 0 আসে, তাহলে সেই ভ্যালুটা যদি সমান এদিকে নিয়ে আসি, তাহলে লেখা যাবে কি x - 1 = 0। তাহলে x - 1 = 0। এই x - 1 ইন্টিগ্রেশনের তৃতীয় লাইনে কয়বার লিখবে? লিখবে হচ্ছে 6 বার। কেন 6 বার লিখবে? কারণ x এর যে সর্বোচ্চ ঘাত সেটা কিন্তু কত আছে? 6। সেজন্য আমরা x - 1 এই টার্মটা 6 বার লিখব। এবার তৃতীয় লাইন থেকে কিন্তু দ্বিতীয় লাইনে যেতে হবে। তো 6 বার আমি লিখে নিলাম। আর নিচে হচ্ছে x - 1 লাগে। তো দেখো x এর ভ্যালু যদি -1 বসাতাম না, তাহলে কি হতো? x + 1 = 0 হতো। তো x + 1 0 এনে লাভ নেই, কারণ আমার এই টার্মটা তুলতে হবে। এরপর দ্বিতীয় লাইনটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। এটা হচ্ছে x - 1। তাহলে প্রথম কাজ হবে আমার এই যে x - 1 প্রথম টার্মটার সাথে x আমি বা কি এমন জিনিস গুণ করব যাতে করে প্রথমে x⁵ আসে। তাহলে এখানে গুণ করতে হবে x⁵। তাহলে x⁵ গুণ করলে কত হবে? x⁵ - x⁵ আসলো। কিন্তু এখানে তো x⁵ নেই। তাহলে x⁵টা এখানে এক্সট্রা আসার জন্য এটাকে সরাতে হবে। সেইজন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে? x⁴ দিয়ে। তাহলে x⁴ এখানে হয়ে গেল 5 - x⁴। তাহলে এই দুইটা তো কেটে গেল, কিন্তু এটা তো থেকে গেল। তাহলে কিন্তু x⁴ কিন্তু এখানে আবার নেই, সেটাকে আবার সরাতে হবে। সেইজন্য কত? x³ দিয়ে গুণ করবে। তাহলে x³ দিয়ে গুণ করলে x⁴ - x³ হলো। এটা কেটে গেল। এবার আবার x³ থাকলো, সেজন্য এটা x² দিয়ে গুণ করতে হবে। তাহলে x² দিয়ে গুণ করলে x³ - x²। আবার দেখো x² টার্মটা এখানে নেই, সেজন্য আবার x দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে x² - x এটা থাকবে। এবার -x তো নেই, সেজন্য আমার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে x - 1 দিয়ে গুণ করলে দেখো এগুলো কেটে গেল। তাহলে পড়ে থাকবে x⁵ - 1 আর পাশে কত লিখে দেব? dx, এখানেও dx লিখে দেব। একটা জিনিস লক্ষ্য রাখবে, এই যে আমি প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম করে যে টার্মগুলো লিখলাম আর x এর যে x জাতীয় জিনিস দিয়ে যে গুণ করলাম, একটা জিনিস লক্ষ্য করো, প্রথম টার্মটার x এর পাওয়ার যত, পরেরটা কিন্তু 1 কম, তারপরে 1 কম, তারপরে 1 কম, মানে এগুলো কিন্তু কমবে। এই জিনিসটা লক্ষ্য রাখবে। কখনোই এই যে তৃতীয় টার্মে x⁴ যদি থাকে, এটা কোনোদিনও x⁵ হবে না। এইভাবে কিন্তু কমবে x এর পাওয়ারটা। ঠিক আছে? তো দেখো এবার কি করব আমরা? x - 1 আমরা কমন নিব। তাহলে পড়ে থাকবে কি? x⁵ + x⁴ + x³ + x² + x + 1। আর নিচে হচ্ছে x - 1, পাশে হচ্ছে dx। তাহলে x - 1 কেটে দিলাম। তাহলে এখানে ইন্টিগ্রেশন x⁵ x⁴ x³ x² x + 1 আর বাইরে হচ্ছে কত লিখে দেব? dx। তাহলে x⁵ এর ইন্টিগ্রেশন কি হয়? x⁵6/6 + x⁵5/5 + x⁴/4 + x³/3 + x²/2 + 1 এর ইন্টিগ্রেশন x + c। c টা কিন্তু লিখে দিবে সমাকল ধ্রুবক। তো দেখো আরেকটা জিনিস এখানে বলার আছে, যদি কেউ x⁵ - 1 সূত্রটা ডাইরেক্ট এখানে এটা লেখে না তবু হবে। এই যে ২ টা লাইন যদি না করে কেউ যদি ডাইরেক্ট সূত্রটা লেখে তবু কিন্তু হবে। ঠিক আছে? যেগুলো অঙ্ক করে দিচ্ছি না সেগুলো কিন্তু বাড়িতে চেষ্টা করলে পারবে। যেগুলো একটু সমস্যা হতে পারে বা ঐরকম টাইপের, সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে? যেমন ৮ নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। দেখো এখানে ফাংশনটা কি দেওয়া আছে? x⁵ + x² + 1 বাই হচ্ছে x² - x + 1। এই অপেক্ষকটা x এর সাপেক্ষে তোমার সমাকল নির্ণয় করতে বলছে। তো ফাংশনটাকে লিখে নেই। তাহলে x⁴ + x² + 1 বাই হচ্ছে x² - x + 1। এই যে ফাংশনটা ইন্টিগ্রেশন করতে বলছে, এখানে দিব dx আর এদিকে দিব i = দেখো এটা অঙ্ক একটু অন্যরকম, হ্যাঁ? তো আমাদের এই যে ৩ টে যে অঙ্ক করলাম, আমাদের কাজ কি? নিচের টার্মটাকে যে করে হোক সরানো। ঠিক আছে? তো নিচের টার্মটা যেহেতু আমাদের সরানোর প্রথম কাজ, তো নিচের টার্মটা তখনই উঠবে যদি এই টার্মটা উপরে একটা কমন হিসেবে থাকে। তাই না? আগের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো নিচের টার্মটা তখনই আমরা তুলতে পেলাম যদি এই টার্মটা উপরে কমন হিসেবে থাকে। তাহলে আমাদের কাজ হবে এই অঙ্কটার ক্ষেত্রে একই রকম জিরো ফ্যাক্টর দিয়ে যেভাবে অঙ্কগুলো করলাম, যে নিচের টার্মটাকে লিখে নেব x² - x + 1 এটা লিখে নিলাম। এই টার্মটার সাথে উপরে একটা টার্ম থাকতে হবে, তাহলেই কাটবে। সেজন্য আমরা না এই টার্মটা ইচ্ছে করে আমরা এখানে লিখলাম। ইচ্ছে করে এবার কিছু জিনিস সাজাবো, ভালো করে বুঝবে। তাহলে নিচে কি আছে? x² - x + 1। তাহলে আমরা এই টার্মটা উপরে জোর করে লিখে দিলাম এবং প্রথম টার্মটা আমরা x⁴ আনার চেষ্টা করব। সেজন্য কি করব? x² এই টার্মটার সাথে আমরা কত গুণ করব? x²। তাহলে x² এর সাথে যদি আমি এটা গুণ করি বা এই টার্মটার সাথে যদি আমি x² গুণ করি, তাহলে কি পাবো দেখো তো? x⁴। কারণ প্রথম টার্মটা আমার আনতেই হবে এই টার্মটার সাথে গুণ করে কোনো একটা x জাতীয় টার্ম। তাহলে প্রথম পেলাম হচ্ছে x² এর সাথে x² গুণ করলে x⁴ - x³ + x²। ঠিক আছে? এখানে প্লাস তো x² আছে, x⁴ আছে, কিন্তু x³ টার্মটা আবার নেই। হ্যাঁ? সেজন্য আবার কি করব? x² - x + 1 এই টার্মটার সাথে আমরা আবার একটা x গুণ করে দেব। তাহলে কি পাবো? x² এর সাথে x যদি গুণ করি, তাহলে এখানে পাবো হচ্ছে x³ - x², হুম? প্লাস x। এবার সমস্যা হলো দেখো -x² আর +x² কেটে যায়। এই টার্মটা কাটার জন্য আমরা x দিয়ে গুণ করার ফলে এই টার্মটার সাথে এই টার্মটা কেটে যায়। এটার সাথে আবার এটা কেটে যায়। কিন্তু আবার এখানে একটা কি পড়ে আছে? x পড়ে আছে, যেটা আবার এখানে নেই। সেজন্য কি করব? এই টার্মটা আরেকবার লিখব x² - x + 1। এটার সাথে আমরা গুণ করে দেব হচ্ছে 1। যদি আমরা 1 গুণ করি, তাহলে 1 গুণ করলে কত পাবো? x² - x + 1 আর পাশে হচ্ছে dx। দেখো উপরে যদি আমি কাটাকুটি করি, তাহলে এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, তাহলে পড়ে থাকবে x² + 1 আর x⁴ এই টার্মটা পাবো। ঠিক আছে? আর এখানে কত হয়ে যাবে? dx। তাহলে কি বললাম যে নিচেরটার সাথে উপরেরটা তখনই কাটবে যদি এই টার্মটা উপরে আরেকটা থাকে, তাহলে উপরে একটা কমন জিনিস যায় x² - x + 1। তাহলে এখানে পড়ে থাকবে কি x² + x + 1 আর নিচে হচ্ছে x² - x + 1, পাশে হচ্ছে dx। তাহলে এটার সাথে এটা কেটে গেল। ও ভুল কাটলাম, এটার সাথে না। এটার সাথে এটা কাটলো। ঠিক আছে? এখানে একটু কাটাটা ভুল হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকবে কি ইন্টিগ্রেশন x² + x + 1 আর হচ্ছে পাশে dx। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি x² এর ইন্টিগ্রেশন x³/3 x²/2 + 1 এর ইন্টিগ্রেশন x + c। এটাই কিন্তু অ্যান্সার। এরপর দেখো ১০ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন দেওয়া আছে e6 log x - e4 log x e3 log x - e log x dx। এটার এই ইন্টিগ্রেশনে তোমার মান নির্ণয় করতে বলছে। তো কোয়েশ্চেনটা লিখে নিলাম। তো e এর পাওয়ার সম্বন্ধে আমি তোমাদের বলছিলাম আগের পাঠেও বলছি e আর log সম্বন্ধে। তো e এর পাওয়ার এই যে 6 log x কে লেখা যায় log x⁴ মাইনাস এটাকে লেখা যায় log x এর পাওয়ার কি 4। এখানে লেখা যাবে log x এর পাওয়ার হচ্ছে 3, হুম? মাইনাস এখানে হচ্ছে log x। তো log x আর e এর সম্বন্ধে আমি আগের পাঠেও বলছিলাম। যদি আমি দেখি যে e এর পাওয়ার পজিটিভ log x এর পাওয়ার 6, তাহলে আমরা এখানে সরাসরি লিখে দেব কত? x এর পাওয়ার 6 মাইনাস এখানেও তাই e এর পাওয়ার যে প্লাস log x এর পাওয়ার যা থাকবে সেটাই কিন্তু এখানে লিখে দেব। আর এখানে x³ মাইনাস কি থাকবে? x থাকবে। তাহলে এখানে হচ্ছে dx। আচ্ছা উপর থেকে কমন যায় হচ্ছে x⁴ তো পড়ে থাকবে x² - 1। এখানে দেখো পড়ে x কমন যায়, হুম? তাহলে পড়ে থাকবে কি x² - 1 পাশে হচ্ছে dx। তাহলে x² - 1 x² - 1 কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকবে আবার দেখো x দিয়ে উপরটা কাটবে একটা, তাহলে x³ পড়ে থাকবে, পাশে হচ্ছে dx। x³ এর ইন্টিগ্রেশন কি হয়? x⁴ বাই হচ্ছে 4 + c। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কটা কিন্তু তোমরা পারবে।
ই টু দি পাওয়ার হ্যাঁ এক্স প্লাস টু এটা দিয়ে প্রত্যেকটা টার্ম ভাগ করবে, তারপর এর যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু ইউজ করবে, দেখবে এটা অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, 12 নম্বর 13 নম্বর একই রকম নিচের টার্মটা দিয়ে উপরটা কিন্তু ভাগ করে দিবে। আচ্ছা 12 নম্বর কোশ্চেনটা একটু বলে দিই। ঠিক আছে, 12 মতো করে কিন্তু 13টা করবে। কি আছে, সমাকলন নির্ণয় করতে বলছে, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 2 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 3 আর পাশে হচ্ছে dx ইন্টিগ্রেশন করতে বলছে। তো লিখে নিলাম ইন্টিগ্রেশনটা। ঠিক আছে, তো এবার সেপারেট করবে, এই টার্মগুলো সেপারেট করবে, এই জাতীয় যখন কোশ্চেন থাকবে সেপারেট করবে। কি হয়, a টু দি পাওয়ার এটা কত হচ্ছে 2 প্লাস x আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 3 পাশে হচ্ছে dx প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 পাশে হচ্ছে dx। দেখো একটা আমরা ফর্মুলা জানি সূচকের ক্ষেত্রে, যে x এর পাওয়ার m বাই হচ্ছে x এর পাওয়ার n যদি থাকে তাহলে লেখা যাবে x এর পাওয়ার m মাইনাস n, তাই তো? তো এখানে x এই x আর এই x সমান হতে হয়, কিন্তু এখানে কি x আর x সমান আছে? এখানে এই x টা কি সমান আছে? পাওয়ার দেখো পাওয়ার কি থাকে দেখো, কিন্তু এই x টা কিন্তু সমান থাকতে হবে, তাহলে এখানে x টা কিন্তু সমান নেই, সেজন্য এটা বানাতে হবে। এই যে 8 কে আমি কায়দা করে দেখো 2 এর পাওয়ার 3 লিখতে পারি। 2 এর পাওয়ার 3 মানে 8, 2 3 বার গুণ করলে কত হয়? 8 হয়। 2 এর পাওয়ার 3 আমি লিখতে পারি 8 কে, আর পাওয়ার এখানে কি আছে 2 প্লাস x, এখানে 2 এর পাওয়ার আছে x প্লাস 3 আর পাশে হচ্ছে dx। এখানে কিন্তু দেখো এই যে x সমান আছে, পাওয়ার আলাদা, তো এখানে পাওয়ার কত 1, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 এর পাওয়ার 1 মাইনাস এই যে x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এখানে m মাইনাস n বলতে x মাইনাস 3 হবে, পাশে হচ্ছে dx। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন দেখো 2 এর পাওয়ারটাকে এখানে লিখে নিই, 3 এর সাথে গুণ করে নিই, 6 প্লাস 3x বাই হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 3 এখানে হচ্ছে পাশে dx প্লাস এইটা কত হলো 2 টু দি পাওয়ার 2 মাইনাস x এখানে হচ্ছে dx লিখলাম। আচ্ছা 3 থেকে এই যে 1 বাদ, 2 এর পাওয়ার এবার x টা সমান আছে m আর n আলাদা, তাহলে 2 এর পাওয়ার লিখতে পারি 6 প্লাস 3x, এটা হলো m মাইনাস n বলতে মাইনাস x মাইনাস 3 পাশে হচ্ছে dx প্লাস এটাকে আবার সূচকের অনুসারে যদি আমি সাজাই তাহলে লেখা যাবে 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস x dx লেখা যায়। এখানে কত পাবো 2 এর পাওয়ার 3 প্লাস 2x এখানে পাশে হচ্ছে dx প্লাস 2 স্কয়ার মানে কত, একটা জিনিস আমি এখানে ভুল লিখলাম, এখানে কিন্তু মাইনাস হবে চিহ্নটা। ঠিক আছে, কারণ মাইনাস 3 আর হচ্ছে 1, মাইনাস 3 বড়, মাইনাস 3 থেকে 1 বাদ, তাহলে মাইনাস 2 পড়ে থাকবে। তাহলে এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 2 তার মানে 1/4 এখানে থাকবে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস x dx। এখানেও তাই লিখবো, এখানে হচ্ছে এটাকে যদি আমি এভাবে লিখি 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস x এখানে হচ্ছে পাশে dx 2 টু দি পাওয়ার 3 মানে কত বলতো 8 ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x dx এখানে হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস x dx। আচ্ছা আমরা একটা ইন্টিগ্রেশন ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx যদি থাকে তাহলে কি লিখবো a টু দি পাওয়ার mx বাই হচ্ছে m log a। তাহলে এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে a বলতে হচ্ছে 2 আর m বলতে হচ্ছে 2 আর x তো যা আছে তাই, তাহলে যদি আমরা এটা লিখি তাহলে কি পাবো 8 ইনটু 8 তো বাইরে ছিল ইন্টিগ্রেশন 8 লিখে নিলাম a টু দি পাওয়ার mx তার মানে 2 টু দি পাওয়ার 2x, নিচে কি হবে m হবে, m বলতে কত এখানে 2 log a বলতে হচ্ছে তোমার এখানে কিন্তু 2 হয়ে গেল প্রথমটা, প্লাস 1/4 2 টু দি পাওয়ার mx 2 টু দি পাওয়ার মাইনাস x m m বলতে মাইনাস 1 log a বলতে হচ্ছে 2 প্লাস c। এটা অ্যান্সার, ক্যালকুলেশন একটু করতে পারো, এই 2 দিয়ে কাটতে পারো, না কাটলেও হবে, এইভাবে রেখে দিলেও হবে। ঠিক আছে, এটাও কিন্তু একই রকম নিয়মে করবে। এই যে 13 নম্বর 27 কে আবার লিখবে কত বলতো 3 এর পাওয়ার 3, তারপর 3 দিয়ে উপরটা গুণ করবে, এটা 3 স্কয়ার লিখবে, তারপর এই অঙ্কটার মতো করে কিন্তু করবে। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনটা আমি করে দিচ্ছি। কি আছে, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6x - 1 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 2x - 1 আর পাশে হচ্ছে dx ইন্টিগ্রেশন করতে বলছে। তো কোশ্চেনটা লিখে নিলাম। তো দেখো এই 2 টু দি পাওয়ার 6x কে কায়দা করে আমি এইভাবে লিখব, 2 টু দি পাওয়ার 3x তার পাওয়ার হয়ে যাবে 2, না একটু ভুল করলাম, এখানে আমরা এটা করি 2 টু দি পাওয়ার 2x পাওয়ার হয়ে যাবে 3, তো 3 আর 2 এর গুণ করলে হয়ে যাবে 6 মাইনাস 1 কে আমরা লিখতে পারি 1 কিউব আর নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার 2x - 1 পাশে হচ্ছে dx। তো আমরা একটা ফর্মুলা জানি a কিউব মাইনাস b কিউব, ফর্মুলা কি হয় a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে a মাইনাস b বলতে কোনটা দাঁড়াবে, a বলতে এখানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 হচ্ছে b, তাহলে a স্কয়ার মানে বুঝতে পারছো যে 2 টু দি পাওয়ার 2x তার হোল স্কয়ার প্লাস ab বলতে 2 টু দি পাওয়ার 2x ইনটু 1 প্লাস বি স্কয়ার বলতে 1 স্কয়ার, তাহলে হয়ে গেল সূত্রটা বসানো, তাহলে 2 টু দি পাওয়ার 2x - 1 নিচে যা আছে লিখলাম, পাশে হচ্ছে dx। তাহলে এটা করে কি সুবিধা, এটার সাথে এটা কাটলো, এখানে আমরা দেখো 2 টু দি পাওয়ার 2x তার পাওয়ার 2, তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 আর এটা কত dx। তাহলে 2 টু a টু দি পাওয়ার mx এর ফর্মুলা বললো, তাহলে a টু দি পাওয়ার mx যা আছে লিখলাম উপরে, m টা বাইরে আসলো, log এখানে কত 2 প্লাস এই যে এটা a টু দি পাওয়ার mx মানে 2x m log a প্লাস 1 এর ইন্টিগ্রেশন কি হয় x প্লাস c, সিটা লিখবে সমাকলন ধ্রুবক। এরপরে কিন্তু এগুলো অঙ্ক ভিআই, হ্যাঁ যেগুলো করে দিলাম ওগুলো ভিআই। 18 নম্বর অঙ্কগুলো দেখো কি বলছে, 18 নম্বর 18 এক ইন্টিগ্রেশন cos x - sin x বাই হচ্ছে cos x - sin x ইনটু হচ্ছে গুণ আকারে কি আছে 1 - sin x sin 2x আর পাশে হচ্ছে dx। কোশ্চেনটা কি বলছে, নিম্নলিখিত সমাকলনগুলি নির্ণয় করো, মানে মান নির্ণয় করতে বলছে, যে ইন্টিগ্রেশনটা ভাঙালে অ্যান্সারটা কি আসবে। তো কোশ্চেনটা লিখে নিলাম। তো এখানে দেখো এটা করতে হলে এখানে যা আছে তাই লিখলাম, cos x প্লাস sin x যা আছে লিখলাম, নিচে যা আছে লিখলাম cos x - sin x। এই যে 1 টাকে আমি কি লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin 2 এর ফর্মুলা এখানে ইউজ করব 2 sin x cos x আর পাশে এখানে লিখে দিব হচ্ছে dx। আচ্ছা এটা এবার কি করব, যে cos x প্লাস sin x যা আছে লিখলাম, নিচে cos x মাইনাস sin x লিখলাম। এটা দেখো উপরে একটা ফর্মুলা ইউজ হয়েছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা আমি এভাবে লিখলাম যে cos x মাইনাস sin x তার হোল স্কয়ার, তাও এটা ভাঙালে এটা পাবে। ঠিক আছে, এটা কিন্তু sin x মাইনাস cos x তার হোল স্কয়ারও লেখা যেত, কিন্তু আমি লিখলাম না, কারণ হচ্ছে এই টার্মটার সাথে নিচেরটা আমি কাটবো। নিচেরটা আমি কাটবো, তাহলে এটার সাথে এটা একটা কাটবে, তাহলে পরে থাকবে cos x মাইনাস sin x ইনটু cos x প্লাস sin x। তাহলে এটা আবার একটা ফর্মুলা ইউজ হবে, কোন ফর্মুলা, যে স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে লেখা যায় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x পাশে হচ্ছে কত dx। তাহলে এটা একটা ফর্মুলা ইউজ হয়েছে cos 2 এর, হ্যাঁ cos 2 এর একটা ফর্মুলা ইউজ হয়েছে, cos 2 এর ফর্মুলা কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে এটাতে লেখা যায় cos 2x, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কি হয় sin 2x বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে কত c, এটা অ্যান্সার। 18 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 2 - 3 sin x বাই হচ্ছে cos স্কয়ার x dx, এটার ইন্টিগ্রেশন তোমাকে নির্ণয় করতে বলছে। তো ইন্টিগ্রেশনটা যা আছে লিখে নিলাম, এবার আমরা কি করব, এটাকে সেপারেট করব। 2 বাই দেখো এটা লেখা যায় cos স্কয়ার x মাইনাস 3 sin x
বাই হচ্ছে এখানে cos স্কোয়ার এক্স লিখলাম, পাশে হচ্ছে ডিএক্স। এবার এই যে 2 বাই হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার আছে, তো এটাকে লেখা যায় 2 ইনটু sec স্কোয়ার এক্স, 1 বাই cos স্কোয়ার এক্সকে কি লেখা যায় sec স্কোয়ার এক্স মাইনাস 3 যা আছে লিখলাম। এখানে নিচে দেখো cos স্কোয়ার আছে দুইটা, তো আমি যদি উপরে sin আর একটা নিচের cos নিই, তাহলে sin বাই cos একটা হয়ে যাবে tan, তাহলে নিচে তো একটা cos পড়ে থাকবে, তাহলে 1 বাই cos আকারে আছে, সেটাকে লেখা যায় হচ্ছে sec x dx, ঠিক আছে। তাহলে sin বাই cos একটা নিলাম, সেটা হয়ে গেল tan x, একটা cos কিন্তু নিচে আছে, তাহলে 1 বাই cos যেহেতু, সেটা লেখা যায় কত sec x। আচ্ছা, এখানে যদি ইন্টিগ্রেশনটা করি, তাহলে এখানে 2 হলো কনস্ট্যান্ট, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি হয় tan x, sec স্কোয়ার ইন্টিগ্রেশন হয় tan x মাইনাস 3টা বের করলাম, 3 হলো কনস্ট্যান্ট, tan x sec x এর ইন্টিগ্রেশন হয়ে যায় হচ্ছে sec x, ইন্টিগ্রেশন শেষ, প্লাস দেব হচ্ছে c। 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, ইন্টিগ্রেশন sin কিউব x প্লাস cos কিউব x বাই হচ্ছে sin x প্লাস cos x dx, এটা ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে। তো কোশ্চেনটা যা আছে লিখে নিলাম। এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি হয়, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা কিন্তু ইউজ করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a, sin x হচ্ছে a, cos x হচ্ছে b, যদি এটা ইউজ করি এই ফর্মুলাটা, তাহলে কি হবে, এই যে a বলতে sin x প্লাস b বলতে হচ্ছে cos x, তাহলে a প্লাস b হলো is ইনটু a স্কয়ার, স্কয়ার বলতে কি sin স্কয়ার x মাইনাস ab বলতে sin x আর হচ্ছে cos x এর গুণ, b স্কয়ার বলতে হচ্ছে cos স্কয়ার x, ঠিক আছে। উপরে সূত্রটা ইউজ করলে, আর নিচে হচ্ছে sin x প্লাস cos x, এখানে dx লিখে দিব। তাহলে sin x প্লাস cos x এই টার্মটা কাটবে। এখানে দেখো এই দুটোকে যদি একসাথে করি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হয়ে যাবে 1 মাইনাস sin x cos x, পাশে হচ্ছে dx। এবার 1 এর ইন্টিগ্রেশন তো আমরা জানি, কিন্তু sin x আর cos x এর গুণ আকারে ইন্টিগ্রেশন তো জানি না, সেজন্য আমরা সেপারেট করব, 1 dx মাইনাস sin x cos x, আর পাশে হচ্ছে কত dx। আচ্ছা, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কত x মাইনাস, এখানে যেহেতু sin x আর cos x এর গুণফল ইন্টিগ্রেশন জানি না, সেজন্য একটা হাফ আমরা নিলাম, আর এখানে একটা 2 গুণ করে দিলাম, 2 গুণ করে দিলাম। 2 গুণ করলে দেখো এই 2 কেটে গিয়ে আগের লাইনটা পাবো, তাহলে 2 sin x cos x একটা টার্ম পাবো dx। কেন আমি 2 sin x cos x এ নিয়ে গেলাম, কারণ 2 sin x cos x কে লেখা যায় আবার কি sin 2x, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন কি হয়, sin 2x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos 2x বাই হচ্ছে কিন্তু কত 2 প্লাস c, ইন্টিগ্রেশন শেষ। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1 বাই হয়ে যাবে 4 cos 2x প্লাস c, এটাই অ্যান্সার। 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন 1 প্লাস cos x বাই হচ্ছে 1 মাইনাস sin x, পাশে হচ্ছে dx। কোশ্চেনটা লিখে নিলাম। তো 1 প্লাস cos x কে লেখা যায় 2 cos স্কয়ার x বাই 2, আর নিচে 1 মাইনাস cos x কে লেখা যায় 2 sin স্কয়ার x বাই 2, এগুলো কিন্তু ক্লাস 11 এর সূত্রগুলো, ঠিক আছে। পাশে হচ্ছে dx, তো 2 কাটলো, তো cos স্কয়ার বাই sin স্কয়ার হয়ে যাবে হচ্ছে cot স্কয়ার x বাই 2 dx। cot স্কয়ারের কিন্তু আমরা ইন্টিগ্রেশন জানি না, তো আমরা একটা ফর্মুলা ইউজ করব এখানে, যে cos স্কয়ার x মাইনাস cot স্কয়ার x, আমরা একটা ফর্মুলা জানি, সেটা কত 1। তাহলে এখানে যদি আমি বলি যে cot স্কয়ার x সমান সমান কত, তাহলে তোমরা কি বলবে cos স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু কত লেখা যাবে cot স্কয়ার x, তাহলে cot স্কয়ার x কে লেখা যায় cos স্কয়ার x মাইনাস 1, তাহলে x এর জায়গায় এখানে x বাই 2 আছে, সেজন্য এটা লেখা যাবে cos স্কয়ার x বাই 2 মাইনাস 1, আর পাশে হচ্ছে dx। তো আমরা একটা ইন্টিগ্রেশন জানি কার, cos স্কয়ার mx এর ইন্টিগ্রেশন মাইনাস cot mx বাই হচ্ছে কিন্তু m প্লাস c। তো এখানে দেখো m বলতে কিন্তু এখানে হাফ, তাহলে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে মাইনাস যা আছে লিখলাম cot mx বলতে x বাই 2 বাই হচ্ছে m বলতে কত হাফ প্লাস c, সরি মাইনাস, এখানে 1 এর ইন্টিগ্রেশন করতে হবে, 1 এর ইন্টিগ্রেশন কত হবে x মাইনাস x, ইন্টিগ্রেশন শেষ, প্লাস c। তাহলে উপরে কি পাবো, মাইনাস 2 cot x বাই 2 মাইনাস x প্লাস c, এটাই কিন্তু অ্যান্সার। আজকে তাহলে এতটুকুই থাকলো, নেক্সট দিন আমরা কিন্তু এই টাইপের আরো কিন্তু অঙ্কগুলো করবো, ঠিক আছে।